গত একদিন মিরপুরে আবু সাইদ স্ট্যান্ড নিয়ে যা হলো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে সমাধান করলো, এটা আমাদের সবার সামনে। তবে দুঃখের বিষয় হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মিডিয়াগুলো যেভাবে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করলো, এটা কষ্ট লেগেছে। কারণ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমের মতো অসংখ্য তরুণ ছেলেরা কুমিরের মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছে। ফলে যে কোনো কাজেই তাদের প্রতি সম্মান এবং গুরুত্ব দিয়েই করা উচিত। যাই হোক, আজকে বিশ্ব ক্রিকেটের সবচাইতে আলোচনার কেন্দ্রে রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ। একজন ক্রিকেটার তার মায়ের উপস্থিতিতে দেশের জন্য যেভাবে ভারতীয় ক্রিকেটকে রুখে দিয়েছে, এটা সত্যিই অবিশ্বাস্য এবং প্রশংসনীয়। একজন সমর্থক হিসেবে টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত বেন স্টোকসের ঐতিহাসিক ইনিংসটাকেই আমি এগিয়ে রাখতাম। তবে সময় এসেছে সোনাল দিনুশাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার। তিনি গোটা সিরিজ জুড়েই ভারতের বিপক্ষে একা যেভাবে লড়াই করেছেন, ফলে এই ঐতিহাসিক সাফল্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের উচিত তাকে সর্বোচ্চ পুরস্কৃত করা। অন্যদিকে টপ অ্যান্ড টি-20-তে এই মুহূর্তে বাংলাদেশ টেবিল টপার। চতুর্থ ম্যাচ হারলেও পঞ্চম ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশি বোলাররা সবসময় ভালো, তবে ব্যাটারদের মধ্যে আরিফুল ইসলাম এবং সাব্বির রহমান টপ ক্লাস ইনিংস খেলেছেন। আমাদের আশা থাকবে বাংলাদেশ হাই পারফরমেন্স টিম এই টুর্নামেন্ট থেকে বড় সাফল্য নিয়ে ফিরবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।